দর্শক আবার জানবো উপজেলা নির্বাচনের খবর। এবার আমরা যুক্ত হব কুষ্টিয়া এবং সেখানে আমাদের সহকর্মী আছেন জাহিদুর রহমান জাহিদ। জাহিদ, আপনি তো কুষ্টিয়া আছেন, সেখানে ভোট কেন্দ্রের কেমন পরিস্থিতি দেখছেন এবং ভোটার উপস্থিতি সেখানে কেমন? আয়শা, ধন্যবাদ। কুষ্টিয়ার 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে কুষ্টিয়া মিরপুর এবং কুষ্টিয়া কুমারখালী, ভেড়ামারা এবং দৌলতপুরে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে এবং আমরা এর মধ্যে দেখেছি যে ভেড়ামারায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তবে সেখানে ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে ভোট কেন্দ্রের যে চিত্র, ভোট কেন্দ্রে কিন্তু সকালের দিকে আমরা বেশ খালি দেখেছি, তবে এখন কিছুটা লোকজন কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। এবং আমি এই মুহূর্তে আছি সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এখানে আমরা এই মাত্র সংসদ সদস্য কামারুল আরিফিন এই আসনের তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আমরা দেখছি যে ভোটার উপস্থিতি তুলনামূলক কম, আসলে এটার কারণ কি? আসলে ভোটাররা প্রাকৃতিক একটি দুর্যোগ আছে, আপনারা জানেন যে অত্যন্ত গরম সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে আবহাওয়া জনিত কারণে আজকে আমরা একটা সমস্যা আছে। এই একটি কারণ আছে যে কারণের জন্য ভোটাররা আস্তে সুস্থে আসে। আর গ্রামের মানুষ সাধারণত মেয়েরা আসে রান্না করে আর ছেলেরা আসে কাজ কাম সেরে 2টার পরে। পুরুষ আর মহিলাদের এই পার্থক্যটা আছে। তো আমি বিশ্বাস করি আস্তে আস্তে ভোটার এখানে বাড়বে এবং আমাদের যে টার্গেট ভোট কে দিল না দিল সেটা নিয়ে কিন্তু আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে ভোটটা যেন সুন্দর সাবলীল উৎসব মুখর হয়। কোথাও যেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, আমার প্রিয় নেতা জনাব মাহবুব আলম মানিক সাহেবের নির্দেশ, ভোট সেন্টারে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এমপি সাহেব যেটা বলছিলেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, আমরা কিন্তু তেমন কোনো খবর বা আভাস এখন পর্যন্ত পাইনি এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট করতে প্রশাসনও কিন্তু দৃঢ় প্রত্যয় আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আয়শা, আপনার কাছে। আয়শা। জাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।